আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে এটা মসজিদ। তো যে ব্যক্তি আজান শুনেও নামাজ পড়তে আসলো না, কাল কিয়ামতের দিন গলিত সীসা তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। অথচ নবীজি বলছেন, তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো, হে আল্লাহ, আমাদেরকে কেউ হতভাগা করো না। তখন সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হতভাগা কি? বলছে, একটা লোকের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু একদিন এরকমভাবে একটা ঝড় তুফান আসলো, আসার কারণে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তার হাত ছাড়া হয়ে গেল, সে একা রয়ে গেল আর সব ধ্বংস হয়ে গেল। তো এমনও তো অবস্থায় তার দিনের কত কষ্ট আসবে, কিন্তু তার সাথে বেশি কষ্ট হবে এক ওয়াক্ত নামাজ ছুঁইটা গেলে। তো এই জন্যে আজকে আমাদের নামাজের প্রতি কীরকম অবহেলা। আজকে নামাজ ছাইড়া দেওয়া যেন কবিরা গুনাহ, নামাজ ছাইড়া দেওয়া যেন ধ্বংসের কারণ, এটা আজকে আমরা মুসলমানেরা জানি না। আজকে শতকরা 90 জন মুসলমান আজকে নামাজ ছেড়ে দিছে। তো এই জন্যই তো আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে আজকে মার খাইতে আছি, তাদের হাতে আমরা বেজ্জিতি হইতে আছি। কিন্তু তাদের সাথে আমরা বেজ্জিতি হইতেছি, এটা তো দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আসল তো আমাদের ক্ষতির কারণ হইবে কবরের মধ্যে, ক্ষতির কারণ হইবে হাসরের মাঠে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন লোহাকে 2 ভাগ করে ফেলে, জাহান্নামের আগুন এর চেয়ে 69 হিট বেশি। এটার পাওয়ার কতই না হইতে পারে, এটার কষ্ট কতই না হইতে পারে। এখানকার জাহান্নামের আগুনে জ্বলবে, এখানে খিদা লাগবে, আবার চিল্লাবে, হে আল্লাহ পানি দাও পানি দাও। অনেক চিল্লানে ফের এনে দিব। একটা কাঁটালা ফল দেখার সাথে সাথে অনুভব করবে এই ফল খাওয়ার যোগ্য না, এই ফল খেলে আমার অস্থির থাকবে না। জানা সত্ত্বেও খিদার তার মধ্যে সে কাঁটালা ফল মুখের মধ্যে দিয়ে লাগবে, তখন এটা গলার মধ্যে যা আটকে যাইবে, তখন উপর দিকেও যাইবে না, নিচের দিকেও নামবে না, কষ্ট আরও বেড়ে যাবে গা। এই জন্য আমরা নিজেরা নিজের ফের রহম করি, নিজেরা নিজের ফের দয়া করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কাজ করব, আমার কাজটা আবাদ হইব। আর যাতে আমাদের নবী শেষ নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ, তখন এই নবীওয়ালা কাজ আমার আপনার ফের জিম্মাদারি। এই জন্য আমরা নিজেরা নেক আমল করব, অপরে নেক আমলের জন্য দাওয়াত দিব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেব। এদিন আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম শুনলাম, এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।